السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله العاقبة الأمور. শান্তি কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সরল অনুবাদ বলি আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের হাতে আমি ক্ষমতা তুলে দেই তাহলে তোমরা চারটা কাজ করবা। কয়টা কাজ করবা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। এক নম্বরে তোমরা নামাজ কায়েম করবা। কি কায়েম করবা? আচ্ছা, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে? আনুমানিক হিসাব করে অনেক 54-55 বছর হয়েছে। এই পর্যন্ত কোন ক্ষমতাশীল দল কি এসে নামাজ কায়েম করছে? মসজিদে কি এমন হয়েছে ফজরের ওয়াক্ত যেই মানুষ, জুমার দিন সেই মানুষ? তাহলে বোঝা গেল এই পর্যন্ত, এই 54 বছরে এখন পর্যন্ত কেউ নামাজ প্রতিষ্ঠা করতে পারে? নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন, আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা। তোমাদের হাতে যদি আমি ক্ষমতা দিই তোমরা যাকাত প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? সত্যিকার অর্থে বলেন তো দেখে, আপনাদের এলাকা যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, তারা কি একেবারে পাই পাই করে হিসাব করে যাকাত দেয়, নাকি কয়েকটা শাড়ি দিয়ে আদায় করে দেখেন? কয়েকটা শাড়ি দিয়ে, কয়েকটা লুঙ্গি দিয়ে যাকাত আদায় হয় না। যাকাত আদায় করতে হলে আপনার পুরো সম্পদের হিসাব করা লাগবে। আন্দাজ করে যাকাত দিলে যাকাত হয় না, যাকাতের টাকা হিসাব করে দিতে হয়। তাইলে বোঝা গেল এখনো সমাজের মধ্যে অনেক সম্পদশালী লোক আছে, টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, তারা যাকাত এখনো আদায় করে। 2 নম্বরে, রাষ্ট্রীয় ভাবেও যাকাত আদায়ের কোন পদ্ধতি, সিস্টেম এখন পর্যন্ত জারি হয় এমন কেউ হয়েছিনি যে ইসলামী ব্যাংকে টাকা রাখছেন, রমজান মাসে আপনার যাকাতের টাকা সম্পূর্ণ জাকাতের কাটটা রেখে দিছে? এমন হয়েছে? যাকাত প্রতিষ্ঠা না হওয়ার কারণে গরিব দুঃখে দুঃখে মরছে। গরিবের কাছ থেকে এখন আমি টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, সুদে টাকা এনে আমার কাছ থেকে টাকা নিচ্ছে, তার কাছ থেকে আমি এখন শোষণ করতেছি। শোষণ করে আমি টাকাওয়ালা 3 দিন টাকাওয়ালা হচ্ছি, আমি পয়সাওয়ালা 3 দিন পয়সাওয়ালা হচ্ছি। এতে করে গরিব 3 দিন গরিব হচ্ছে। একমাত্র কারণ হচ্ছে যাকাত ব্যবস্থা না থাকার। কিন্তু আল্লাহ বলছে, ক্ষমতা দিলে তোমরা যাকাত প্রতিষ্ঠা করবে। এই বক্তব্য কার? তাইলে এই 54-55 বছরে এক পর্যন্ত কেউ যাকাত প্রতিষ্ঠা করতে পারে? যার কারণে যাকাত তারা পাও না। তারা যাকাতের জন্য দেখবেন যে প্রত্যেক ঈদ আইলে আপনার বাড়ি বাড়ি ঘুরে। কথা বুঝেন নাই? 10 টিয়া, 5 টিয়া, 20 টিয়া, 30 টিয়া দেয়, পতলা বাঙ্গাইয়া টাকা আনে, টাকা শহর থেকে আসতে এদিকে সবার হাতে 10 টিয়া 20 টিয়া করে দেওয়া শুরু করে দেয়। আর যারা দরিদ্র লোকগুলো তার পেছনে পেছনে ঘুরে। যাকাত তো এইভাবে দেওয়ার কথা ছিল না। যাকাত নির্দিষ্ট ফান্ডে জমা হবে, এই ফান্ড থেকে যে গরিব আছে মরিচা কান্দায় তার ঘরে পৌঁছে যাবে। কিন্তু আজকে এটা হচ্ছে না। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাকে বলছি, বিষয়টা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আজকে যাকাতের এই অবস্থাটা আমরা সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত করা হয় নাই, আগামী দিনে হবে এই সম্ভাবনা দেখতে না। অথচ আল্লাহর বক্তব্য হচ্ছে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত। তোমরা যাকাত প্রতিষ্ঠা করবে। যাকাত এই পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই। এবং আরো উল্টা কি হয়, আমি আর 1 মিনিট কথা বলে শেষ করছি এই পয়েন্টে, যে তারে যাকাত দেয় তারে কয়দিন করে ভোটা দেয়। তোর হেদুন না যাকাত দিছি, কথা কয় না কেন? আপনি হগিনীর ভূত, হ্যাঁ রাখেন, শুনে কি করে জানেন, হগিনীর ভূত হেদুন না যাকাত দিছি, কথা কয় না কেন? তাহলে বোঝা গেল যাকাত প্রতিষ্ঠা কোনো সমাজে হয় না। আমি নিজে দেখেছি, আমি যখন শীতলাই ঘুমা পড়াই, শীতলাই পাশে একটা মাঠ ছিল, হাই স্কুল মাঠ। প্রতি বছর রমজানের শেষের দিকে আইসা এক বদল কথা ভাঙতি টাকা নিয়ে গিয়ে সবাই তার পেছনে পেছনে দৌড়েছে, 10 টা 20 টা করে দেয়। কথা বুঝেন নাই? এটা বলতে কোনো প্রতিষ্ঠা করে না। আমি তার নাম ম্যান্ডেট করে বলে দিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। আমি বলছি তার টাকা আদায় হবে না। তার টাকা আদায় কি? তাহলে বোঝা গেল রাষ্ট্রীয়ভাবে যাকাতের আদায় করার দায়িত্ব এখন পর্যন্ত কেউ ব্যক্তিরাও দিতে চাচ্ছে না। এরপর আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ। যদি তোমরা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা পাও তাহলে সৎ কাজ করবা। ঠিক কাজ করবা। এখন কি সমাজে সৎ কাজ হয়? বিয়ে হইবা হাদিসের মাইয়া সারাদিন সারা রাত গ্যাটের বাতান, কথা কেন? হাদিসের মাইয়ার বিয়ে সারা রাত কি বাজায়, এই হঙ্গলে মিললেও তারা বাধা দিয়ে রাখতে পারে না। বলেন না, পরের দিন সকালবেলা ইমাম সাহেব দোস্ত ও কামনা করলেন যে হাদিসে আপনি হসপিটাল আইয়া হাড় রাত 100 দিয়ে বাজাইলেন, ও কই না বলা কথা।
কি কয় দোষ দিয়া হোলামের উপরে তাহলে বোঝা গেলে এখনো সরকার যে আদেশ দেওয়া হচ্ছে নিজেও মানে না অন্যর মারতে দেয়, উল্টো যে সব কাজ করে তাকে বাধা প্রদান করা হয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রমাণ পানির ট্যাঙ্কি যখন দিয়েছিল, পানির সাপ্লাই যখন দিয়েছিল, পানি খাওয়ার জন্য ছাত্ররা ওই পানির ট্যাঙ্কিটা বসে ভেঙে প্রমাণ করেছে ভালো কাজে তারা সহযোগিতা করে না। কথা বলে বোঝা গেল ভালো কাজ যে করে তারা দেখবে চুলকায়, তারা দেখলে কি রে, অথচ ভালো কাজ করার আদেশ কার? আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করছে ভালো কাজ দিয়ে সমাজে দুর্নীতিকে বিদায় করতে ইনশাআল্লাহ, চাঁদাবাজকে বিদায় করতে বলে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এজাবৎকালে যত কাজ হয়েছে অত কয়েকদিনে তার চেয়ে বেশি হয়েছে, কয়েকদিন কি বেশি হয়েছে। এবার আসেন, এরপর আল্লাহ তাআলা বলেন মুনকার, যত খারাপ কাজ আছে এগুলো তোমরা সমাজ থেকে দূর করবা। কি করবা? এখনো আল্লাহ সারা মানুষ শেষদালে বিভিন্ন জায়গায় প্রমাণ আছে নাকি নাই? তাইলে বোঝা গেলে এখনো খারাপ কাজ সমাজ থেকে যায়, এখনো সুদে টাকা লাগায় নাকি লাগায় না, এখনো ঘুষখোর সমাজে আছে নাকি আছে না, এখনো জেনাখোর সমাজে আছে নাকি আছে না, এখনো মাস্তান চাঁদাবাজ সমাজে আছে নাকি আছে না। তাইলে এদেরকে ধার বাঁকাতে হলে, এদেরকে ফাঁকা জবাব দিতে হলে আল্লাহর আইনের বিকল্প আর কোন রাস্তা নাই। কথা বলেন, তাইলে আপনাকে আমাকে সোচ্চার হতে হবে, এই জমিন যার আইন চলবে। আর আল্লাহ বলছেন তোমরা যখন জমিনে সফলতা লাভ করবে 4টি জিনিস বাস্তবায়ন করে আল্লাহ দিনে মাক্কান্নাহুম আরদা আকামাস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমরা বাংলাদেশ জামাত ইসলামী প্রতিজ্ঞাবদ্ধ, যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের হাতে ক্ষমতা তুলে দেয়, আমরা 4টি কাজের সবগুলো কাজ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা জাতির সেবক হতে চাই, আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করতে চাই। আমাদের যদি নমিনি যদি আপনাদের এখানে পাস করে, আমরা এই কথা দায়িত্বহীন করতে জানিয়ে দিতে চাই, আমরা সকল যতগুলো আমাদের কাছে কাজ আসবে সকল কাজের পুঙ্খানুপুঙ্খের হিসাব দিয়ে ভাউচার দিয়ে আপনাদের সমাজ থেকে আমাদের লোকেরা বিদায় নেবে ইনশাআল্লাহ। এবং আপনারা বিশ্বাস রাখতে পারেন আগামী দিনে ইসলামের দেশ হবে, এর সম্ভাবনা আমরা দেখছি। আমরা এর সম্ভাবনা দেখছি, দ্বার উন্মুক্ত হয়েছে, উন্মোচন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের যে বাংলাদেশের ভাগ্যাকাশ, এই বাংলাদেশের ভাগ্যাকাশে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আর ইসলামের বিজয় হলে আল্লাহর আকাশের নিচে মানুষ যেমন নিরাপদ বসবাস করে, ইসলামের বিজয় হলে একটি রাষ্ট্রের একটি ভূখণ্ডে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই নিরাপদে বসবাস করবে ইনশাআল্লাহ। যার ধর্ম তার থাকবে, তার মতো করে সে পালন করবে, কেউ কারোর কোনো ক্ষতি করতে পারবে না। আসুন আগামী দিনে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই জমিন যায় তার কথা মতো জমিন চলবে। তিনি আদেশ করেছেন 4টি বিষয় বাস্তবায়ন করতে হবে। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করে এই 4টি বিষয় বাস্তবায়ন করতে চায়। আপনারা সকলে রাজি আছেন তো? এই রাজি থাকতে গেলে আল্লাহ বলেছেন যখন তোমরা ধৈর্যের পথে আগাবা, যখন তোমরা দিনের পথে আগাবা, তখন তোমাদের উপরে চারদিক থেকে ইটপাটকেল আসবে, হুমকি আসবে, রোগ জাঙ্গানি আসবে, রক্তচক্ষু তোমাকে দেখতে হবে। সবগুলোকে অপেক্ষা করে আগামী দিনে আসুন আমরা এই সমাজে দিন কাম করার চেষ্টা করি ইনশাআল্লাহ। কাউকে দেখি ভয় পেয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন। আপনার জীবনের মালিককে, আপনার হায়াতের মালিককে, আপনার সম্পদের মালিককে, ওই আল্লাহর জন্য জীবন দেওয়াটা হচ্ছে বৈধতা, ওই আল্লাহর জন্য হায়াত দিয়ে দেওয়াটা হচ্ছে বৈধতা। আসুন আল্লাহ দেওয়া জীবন থেকে, আল্লাহ দেওয়া হায়াত থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করেন বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।